এক্সিট প্ল্যান বা বিদায়ের পদ্ধতি নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের। তাদের কাজগুলো পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে সেটিও ভাবতে হবে বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন হলে পলাতক স্বৈরাচারকে সহায়তা করবে। রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি এইড বাংলাদেশ আয়োজিত সেমিনারে তারা এই কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত তাদের প্রস্থানের বিষয়ে চিন্তা করা। পরবর্তী রাজনৈতিক সরকার তাদের কাজগুলো কিভাবে গ্রহণ করবে সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্ব দিতে হবে। অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, বাংলাদেশের জন্য এই মুহূর্তে পিআর পদ্ধতি নির্বাচন প্রয়োজন নেই। যেই পদ্ধতিতে নির্বাচন হয় সেইভাবেই হতে হবে, না হলে ঝুলন্ত সরকার হবে এবং যাবতীয় আধিপত্যবাদের বিস্তার ঘটবে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের আলোচনা এই সরকারের সময় প্রশ্নই আসে না, এটি অপ্রাসঙ্গিক। এর পেছনে এই সরকারের সময় বাড়ানোর চেষ্টা থাকতে পারে। সরকারগুলোর কি গভীরতা নিয়ে, কি তীব্রতা নিয়ে, যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকম ভাবে এটাকে যেটা করলে ডিউটি কমপ্লিশনের রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে। অর্থাৎ ওনারা এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে। অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে।